আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আশা করছি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমি সব সময় এটাই আশা করি যে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজকে আমি আপনাদের সাথে 2-3টা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমি কিছু কুড়ি কচু বলি এটাকে, অনেকে ছড়া কচু, গাটি কচু বলে, আমরা কিন্তু কুড়ি কচু বলি। এই কচুগুলো আজকে আমি সেদ্ধ করে আপনাদের ভর্তা করে দেখাবো আমি কিভাবে ভর্তা করি। তারপরে ডাউল রান্না করব, সেটাও দেখাবো। এখানে আমি 2 রকমের ডাউল নিয়েছি, মসুর ডাউল আর মুগ ডাউল। এই ডাউলগুলো সেদ্ধ করে নেব। প্রথমে 2টা ডাউল মিশিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। তো রসুন আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, আর তারপরে বাকি উপকরণ সবগুলো রেডি করে নিয়েছি। আরও একটা রান্না করব আমি। তো এখানে কচুগুলো সেদ্ধ করে ভালোভাবে আমি ওখানে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে ভেজে নেব। আমার হাজব্যান্ড একসাথে 3টা মুরগি এনেছিল, সেই মুরগির গিলা কলিজাগুলো এখানে আমি ভুনা করব আর আপনাদের সাথে শেয়ার করব। দুঃখের কপাল দেখেন, এমনিতে দেরি হয়ে গেছে রান্না করতে, তারপরে আমার আবার রাইস কুকারটাও নষ্ট হয়ে গেল। তো বলে না, অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। আজকে আমার এরকম অবস্থা, রান্না করতে একদিকে দেরি হয়ে গেছে, তারপরে আবার রাইস কুকারটাও নষ্ট হয়ে গেল। তো আমি যেভাবে গরুর কলিজা ভুনা করি সেরকম করেই গরম পানি দিয়ে ভালোভাবে কলিজাগুলো সেদ্ধ করে নিয়েছি, তারপরে টুকরো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, বাটা মশলা দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির গিলা কলিজা দিয়ে ভাজা ভাজা করব। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। একসময় আমার হাজব্যান্ড কিনে দিত, কিন্তু এখন আর তার নাকি লজ্জা লাগে, আর কিনে নিয়ে আসে না। তো একসাথে 3টা মুরগি এনেছিল বলে সেগুলোই আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর আমার বড় মেয়েটা বলছে, আম্মু আমাদেরকে এরকম করে তুমি আগে করে দিতে, ওরকম করে ভাজা ভাজা করে দাও, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখেন, কলিজাগুলো আর গিলাগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোই এখন দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ, তারপরে সামান্য একটু পানি দিয়ে দেব, যেহেতু গিলা কলিজা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। আর ওদিকে আমি ডাউলগুলোও সেদ্ধ করতে দিয়েছি। তো ভালোভাবে এরকম করে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে। আর যেসব ভাই বোনেরা আমার চ্যানেল আজকে প্রথম ভিজিট করছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন কিংবা আজকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আবার আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে। আর আপনাদের সুন্দর একটা কমেন্ট আমার আগামী দিনে তো উৎসাহ প্রদান করবে। আর যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সেসব ভাই বোনদেরকেও অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া এবং ভালোবাসা। তো কথা বলতে বলতে দেখেন আমার কলিজাটা ভুনা প্রায় শেষের দিকে। এখন একেবারে আর কিছুক্ষণ নেড়ে আমি নামিয়ে ফেলবো, তাহলে রেডি হয়ে যাবে আমার মুরগির কলিজা ভুনা। আর এদিকে ডাউলটাও সেদ্ধ হয়ে গিয়েছিল, আমি একটু এরকম করে চামচ দিয়ে নেড়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পানি। আমার হাজব্যান্ড আবার খুব ঘন ডাউল খেতে পছন্দ করেন না, আমার ঘন ডাউল পছন্দ আর তার পাতলা ডাউল পছন্দ, তাই এরকম করে পাতলা ডাউল রান্না করে নিচ্ছি। এবার ডাউলটা আমি তেলে দিয়ে দেব, অনেকে তেলে দেওয়াকে বাগার বলে, আমি তেলে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দেব 5 ফোড়ন, রসুন, পেঁয়াজ আর 2-3টা আমি শুকনো মরিচ দিয়েছি। তো ডালে এরকম শুকনো মরিচ দিলে মরিচের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, এ কারণে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন দিয়ে ডাউলটা আমি তেলে দিয়ে দেব, তাহলে ডাউলটাও রেডি হয়ে যাবে। তো ডাউলটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো সবগুলো রান্না শেষ করে এবার আমি কচুগুলো ভর্তা করে নেব। কচুগুলো যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম,
এখন আমি শুকনা মরিচগুলো ভালোভাবে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা আজকে দেখলে আপনারা একসাথে 3টা রেসিপি দেখতে পারবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার মতো করে আপনারা করে নিতে পারেন। ডাউল, মুরগির কলিজা ভুনা, আর এখানে করছি আমি হচ্ছে কুড়ি কচুর ভর্তা। তো সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মরিচগুলো মুচমুচে করে ভেজে তুলে নেব। তারপরে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন। রসুনটা অবশ্যই দিতে হবে, রসুনটা দিলেই কুড়ি কচুর ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আর রসুনের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। তারপরে পেঁয়াজ রসুনগুলো ভেজে তুলে নিয়ে কচুগুলোও ভেজে নিচ্ছি। কচুগুলো ভেজে নিলে হবে কি একটু শুকনো শুকনো ভর্তা হবে, খেতে আরও বেশি ভালো লাগবে, আর বেশ কিছুক্ষণ ধরে রাখাও যাবে। এটা যেহেতু আমার দুপুরের খাবার, রাত পর্যন্ত বাইরে রেখে দিলেও কচুগুলো ভর্তা নষ্ট হবে না, কচুর ভর্তাগুলো। এই কারণে আমি হচ্ছে কচুগুলো একটু ভেজে নিয়েছি। এখন হাতের সাহায্যে ভালোভাবে ভর্তা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার 3টি রান্নায় এত টেস্টি ছিল, সবাই তৃপ্তি করে খেয়েছিলাম। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার মতো এরকম করে আপনারাও রান্না করে নিতে পারেন। তো সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।